রোহিত কোহলিদের বিশ্বজয়, জেমস অ্যান্ডারসন সহ এক ঝাঁক তারকার বিদায়, ভারতে এসে নিউজিল্যান্ডের দাপট। বিশ্ব ক্রিকেটে 2024 সালটা ছিল বেশ ঘটনাবহুল। এবছর কামিন্দু মেন্ডিস, জসওয়াল এবং সামার জোসেফদের যেমন উত্থান হয়েছে, তেমনি 22 গজকে বিদায় জানিয়েছে ডেভিড ওয়ার্নার, মঈন আলী এবং রবি অশ্বিনরা। 2024 সালে ক্রিকেট বিশ্বের আলোচিত সব ঘটনা এক নজরে দেখে নেওয়া যাক। বছরের শুরুটাই হয়েছিল চমক দিয়ে। জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে দুর্দান্ত এক জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। 27 বছর পর অস্ট্রেলিয়ায় টেস্ট জেতার নায়ক ছিল পেসার সামার জোসেফ। দ্বিতীয় ইনিংসে 68 রানে 7টি সহ ম্যাচে 8 উইকেট শিকার করেন তিনি। 2023 সালে অভিষেক হলেও ভারতের যশস্বী জয়সওয়াল আলোচনা আসেন 2024-এর শুরুতে। ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজে 5টি টেস্টে তিনি একাই 700-র বেশি রান করেন। ওই সিরিজটি ভারত জিতে নেয় 4-1 ব্যবধানে। এবছর ছেলেদের ক্রিকেটের সবচেয়ে মেগা ইভেন্ট ছিল ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত টি-20 বিশ্বকাপ। পুরো জুন মাসব্যাপী হওয়া এই বিশ্বকাপে 16টি দল 4টি গ্রুপে ভাগ হয়ে অংশ নেয়। সেখান থেকে সুপার 8 হয়ে সেমিফাইনাল এবং ফাইনালে ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা যখন জয়ের দ্বার প্রান্তে, তখন বুমরা, হার্দিক ও আর্শদীপরা জ্বলে ওঠেন। 17 বছর পর টি-20 বিশ্বকাপ পুনরুদ্ধার করে রোহিত কোহলিরা। স্বপ্ন পূরণের পর একে একে এই ফর্মেট থেকে অবসরের ঘোষণা দেন কোহলি, রোহিত এবং জাদেজা। বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে একে একে বিদায় নেন ডেভিড ওয়ার্নার ও মঈন আলীরা। আর জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি টেস্ট খেলে আনুষ্ঠানিকভাবে 21 বছরের ক্যারিয়ারের ইতি টানে জেমস অ্যান্ডারসন। ইংল্যান্ডের এই কিংবদন্তি টেস্ট ইতিহাসের সবচেয়ে বেশি 704 উইকেটের মালিক। নানা ঘটনা প্রবাহে পিছিয়ে ছিল না বাংলাদেশ ক্রিকেট। পাপনের পদত্যাগের পর বিসিবিতে রদবদল দিয়ে শুরু। আগস্টে পাকিস্তানে গিয়ে ইতিহাস লিখে ফেলে টাইগাররা। প্রথমবারের মতো পাকিস্তানকে টেস্ট ম্যাচে পরাজিত করার পাশাপাশি টেস্ট সিরিজেও পরাজিত করে শান্ত বাহিনী। অন্যদিকে টি-20 বিশ্বকাপ জয়ের পর সময়টা খুব বেশি ভালো যায়নি ভারতের। রাহুল দ্রাবিড়ের পর গৌতম গম্ভীরকে হেড কোচ করে বিসিসিআই। নিজের প্রথম অ্যাসাইনমেন্টেই ব্যর্থ হন গম্ভীর। অগাস্টে ভারতের বিপক্ষে 2-1 ব্যবধানে ওয়ানডে জিতে নেয় শ্রীলঙ্কা। এর মাধ্যমে 27 বছর পর ভারতের বিপক্ষে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পায় লঙ্কানরা। এদিকে 7 দশকে মোট 12 বার ভারত সফরে এসে নিউজিল্যান্ডের টেস্ট জয় ছিল স্রেফ 2টি। সেই কিউইরা এবছর অক্টোবরে ভারতের মাটিতে ভারতকে 3-0-তে হোয়াইট ওয়াশ করেছে। বেঙ্গালুরুতে প্রথম টেস্ট 8 উইকেটে জিতে 36 বছর পর ভারতের মাটিতে জয় পায় তারা। ওই টেস্টের প্রথম ইনিংসে 46 রানে গুটিয়ে ভারত ঘরের মাঠে সর্বনিম্ন রানের লজ্জার রেকর্ড করে। এরপর পুনেতে বড় জয়ে ভারতের মাটিতে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয়ের স্বাদ পায় নিউজিল্যান্ড। 2012 সালের পর ঘরের মাঠে এটাই ছিল ভারতের প্রথম সিরিজ হার। ভারত যখন হারছিল তখন ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে আধিপত্য দেখাচ্ছিল পাকিস্তান। অক্টোবরে অনুষ্ঠিত 3 ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে হেরেও শেষ পর্যন্ত 2-1 ব্যবধানে সিরিজ জেতে পাকিস্তান, যেখানে নায়ক ছিলেন 2 স্পিনার সাজিদ খান এবং নোমান আলী। পরবর্তী সময়েও পাকিস্তানের এই সাফল্য অব্যাহত থাকে। নভেম্বরে 3 ম্যাচের ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়াকে 2-1 ব্যবধানে হারিয়ে 22 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পায় তারা। এবছর নারী ক্রিকেটের সবচেয়ে বড় ঘটনা ছিল নিউজিল্যান্ডের টি-20 বিশ্বকাপ জয়। এখানেও ফাইনালে গিয়ে প্রোটিয়াদের হার অব্যাহত থাকে। যুব ক্রিকেটে বছরের শুরুটা হয়েছিল অস্ট্রেলিয়ানদের বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে। শেষটা হয়েছে বাংলাদেশের যুবাদের এশিয়া কাপের শিরোপা জয়ের মাধ্যমে। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বছর জুড়ে ঘটেছে অনেক ঘটনা। বিপিএলে বরিশালের শিরোপা জয়, আইপিএলে 1 দশক পর কলকাতার শ্রেষ্ঠত্ব এগুলোর মধ্যে অন্যতম। বছরের শেষ দিকে এসে সকল ক্রিকেট ভক্তদের নজর বর্ডার গাভাস্কার ট্রফিতে। এভাবেই কেটেছে ক্রিকেটের 2024।